প্রত্যেকে হেডিং করো। বায়োলজির আজকের টপিক হরমোন। দেখো, মোটামুটি হরমোনের আমি ক্লাস দুটো ভাগে ভাগ করে নেব। প্রথম ক্লাসে ডিসকাস করবো প্রাণী হরমোনের কেউ একটা, তারপরে পরের দিনের ক্লাসে প্রাণী হরমোনের শেষ পার্টটা আলোচনা করে উদ্ভিদ হরমোনে চলে যাব। ঠিক আছে? যদি কাউকে জিজ্ঞাসা করা হয় হরমোন কী, কী বলবে? বলা যাবে হরমোন কী? ভালো করে শুনে নাও। হরমোন হলো এক প্রকার প্রোটিনধর্মী, স্টেরয়েডধর্মী বা অ্যামাইনোধর্মী জৈব অনুঘটক, যা মানুষ বা জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় হচ্ছে হরমোন। ওকে, তাহলে ফার্স্ট একটা পয়েন্ট নোট ডাউন করো, এটি জৈব অনুঘটক। অনুঘটক বা ক্যাটালিস্ট কাকে বলে আমরা কম বেশি প্রত্যেকেই জানি। যে সমস্ত রাসায়নিক পদার্থ কী করে, কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করে বা মন্দীভূত করে এবং বিক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাদেরকে অনুঘটক বলি। যেহেতু হরমোনটা জীবদেহে উৎপন্ন হয় এবং জীবদেহেই বিভিন্ন কার্যাবলী সম্পাদনের জন্য ব্যবহৃত হয় এবং তারপরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাই এটাকে আমরা কি বলছি? জৈব অনুঘটক বলছি। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার ভালো করে শুনবে। এবার যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার জানার দরকার, যে কোন বিজ্ঞানী কত সালে প্রথম এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন বা প্রমাণ করেন বা নামকরণ করেন? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? বলা যাবে? দেখো, খুব ইম্পর্টেন্ট, আবিষ্কারক লিখে রাখো। আবিষ্কারক লিখে রাখো 1905 সালে। 1905 সালে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং। বেলিস ও স্টার্লিং খুব গুরুত্বপূর্ণ। দেখো, ইনি কিন্তু নামকরণও করেন, ইনি কিন্তু কিভাবে একটা জীবদেহে কোনো মানে হরমোন কীভাবে কাজ করে তার উপস্থিতি কিন্তু লক্ষ্য করেন। এবার যেটা গুরুত্বপূর্ণ, যে হরমোন কোথা থেকে নিঃসৃত হয় বলতে পারবে? হরমোন কোথা থেকে নিঃসৃত হয় বলা যাবে? বলো বলো, কোথা থেকে নিঃসৃত হয়? গ্রন্থি থেকে। সেই গ্রন্থিদের কী বলা হয়? গ্রন্থিকে কী বলা হয়? অন্তঃক্ষরা গ্রন্থি। তাই আমাদের একটা বিশেষ দিক মানে গ্রন্থি হিসাবে একটা শ্রেণীবিভাগ জেনে রাখা দরকার। মোটামুটি গ্রন্থি বা যাকে ইংলিশে গ্ল্যান্ড বলা হয়, এই গ্ল্যান্ডকে কটা ভাগে ভাগ করা যায়? কটা ভাগে ভাগ করা যায়? মোটামুটি 3টে ভাগে। ইয়েস অর নো? মোটামুটি 3টে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা, আর একটা হচ্ছে অন্তঃক্ষরা, আর একটা হচ্ছে মিশ্র। ওকে, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে বলতে পারবে? বহিঃক্ষরা গ্রন্থি কি শাশ্বতী বলা যাবে? দেহের বাইরে ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে গ্রন্থিগুলো। দেহের বাইরে বলতে দেহের বাইরে কথাটা ঠিক নয়, দেহের বাইরে কথাটা ঠিক নয়। ভালো করে শুনো, যে যেখানে ক্ষরণ বস্তু, ভালো করে শোনো, যেখানে ক্ষরণ বস্তু রক্তনালীর মাধ্যমে প্রবাহিত হয় তাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। আর যেখানে, ভালো করে শুনবে, যেখানে যে সমস্ত ক্ষেত্রে ডাইরেক্ট রক্তে এসে মেশে সেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল কি বলতে পারি? বলো। লালা গ্রন্থি, আর 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 শুধু লালা গ্রন্থি ছাড়া আর কি আছে? অনেক কিছু আছে। যেটা আমরা চোখের ক্ষেত্রে বললাম যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, হ্যাঁ কি না? বলি আমরা, যেটা চোখে থাকে, আগের ক্লাসে আমি ডিসকাস করেছি। এগুলো প্রত্যেকটা কি? এগুলো প্রত্যেকটা বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? দেখো, অনেক কিছু নিঃসৃত হতে পারে, লালা নিঃসৃত হতে পারে, অশ্রু নিঃসৃত হতে পারে। তার মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি? উৎসেচক কিন্তু নিঃসৃত হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি? যার ক্ষরণ বস্তু, ভালো করে শুনবে, যার ক্ষরণ বস্তু সরাসরি রক্তে এসে মেশে। ওকে, যার এক্সাম্পল কি বলতে পারি? কোন কোন গ্রন্থি? পিটুইটারি আর থাইরয়েড, এই প্রত্যেকটা হচ্ছে কি? অন্তঃক্ষরা গ্রন্থি। অনেকগুলো রয়েছে, তারপর দুটো বললাম। মোটামুটি কি ক্ষরণ করতে দেখা যায়? প্রধানত হরমোন ক্ষরণ করে। ওকে, আর মিশ্র গ্রন্থি বলতে কি? যেগুলো হরমোন ও উৎসেচক উভয়ই ক্ষরণ করে। যার উদাহরণ কি? অগ্নাশয়। আর কিছু উদাহরণ বলতে পারো? অগ্নাশয়, লিভার বলতে পারি, হ্যাঁ কি না? এইগুলো কি? এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। এবার বলো, আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে শুরু করেছি যেটা হচ্ছে হরমোন, তাহলে আমাদের কোন গ্রন্থিগুলো সম্পর্কে জানার দরকার? সেটা হচ্ছে অন্তঃক্ষরা। তাহলে আমরা যে গ্রন্থি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, এরপরে দেখো, তার আগে এমনি নর্মালি যদি আমি
কোনো হরমোনকে ভাগ করতে চাই, কোনো উদ্ভিদ প্রাণী ছাড়াই, তাহলে মোটামুটি হরমোনকে কটা ভাগে ভাগ করা যায়? মোটামুটি 3টে স্পেশাল ভাগ বলতে পারি। দেখো, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন বাদ দিয়ে ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করো, লোকাল হরমোন। স্যার অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি অন্তঃক্ষরা অনাল গ্রন্থি? বল, বুঝতে পারলাম, বলো অন্তঃক্ষরা গ্রন্থি মানে, বলো বলো। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোই সবই কি অনাল গ্রন্থি হ্যাঁ, হয়? একদমই তাই। ডাক্টলেস গ্ল্যান্ড বলা হয়, একটু লিখে রাখো ঠিক মনে করালে। ডাক্টলেস গ্ল্যান্ড, কোনো থাকে নালিকা থাকে না, ডাক্টলেস গ্ল্যান্ড বলা হয় এগুলোকে। এটাকে কি বলা হয়? ডাক্ট গ্ল্যান্ড বলা হয়, নালিকা সহ। ওকে, এর আর একটা ফিচার্স তুমি অ্যাড করলে, এটা একদম আমার ঠিক খেয়াল ছিল না বলতে। তো যার নালিকা, বর্তমান নালিকার মাধ্যমে রক্তে এই সমস্ত ক্ষরণ বস্তুগুলো এসে পৌঁছাচ্ছে, আর অন্তঃক্ষরা ক্ষেত্রে ডাইরেক্ট রক্তে মিশছে, কোনো নালিকা নেই, ডাক্টলেস গ্ল্যান্ড। ওকে, কোনো অসুবিধা নেই। আর মিশ্রগ্রন্থির মধ্যে কি? যাদের মধ্যে 2 প্রকার ক্ষরণ বস্তুই বর্তমান, যা অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তাকে বলা হয় মিশ্রগ্রন্থি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? অগ্নাশয়। ওকে, অসুবিধা নেই। চলো নেক্সট, হরমোনে যদি ভাগ, সেই অর্থে ভাগ নয়, কয়েকটা টাইপস বলতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে লোকাল হরমোন। কাকে বলি লোকাল হরমোন? খুব গুরুত্বপূর্ণ। লোকাল হরমোন কাকে বলি একটু জানার দরকার। লোকাল হরমোন বলতে যে সমস্ত হরমোন উৎপত্তিস্থলে ক্রিয়া করে, জাস্ট এইটুকু লিখে রাখো, উৎপত্তিস্থলে ক্রিয়া করে, উৎপত্তিস্থলে ক্রিয়া করে। এইগুলো প্রত্যেকটা কি? এগুলো প্রত্যেকটাকে বলতে পারি আমরা লোকাল হরমোন। এই লোকাল হরমোনের এক্সাম্পল কি? এক্সাম্পল আমাদের জানাটা বেশি দরকার। টেস্টোস্টেরন, তারপরে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, এইসব প্রত্যেকটা লোকাল হরমোন। লিখে রাখো টেস্টোস্টেরন, অসুবিধা নেই। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর, ট্রফিক হরমোন। ট্রফিক হরমোন, ট্রফিক হরমোন কি? দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে, একটা গ্রন্থি উৎপন্ন হরমোনটা আর একটা গ্রন্থির দিকে বা আর একটা অঙ্গের দিকে প্রবাহিত হয়ে সেই গ্রন্থির ক্ষরণকে প্রভাবিত করছে। তাহলে তারা উৎপত্তিস্থলে ক্রিয়া করছে না, একটা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অপর গ্রন্থির দিকে গিয়ে সেই গ্রন্থির ক্ষরণটাকেও নিয়ন্ত্রণ করছে। তাদেরকে কি বলতে পারি? তাদেরকে বলতে পারি হচ্ছে ট্রফিক হরমোন। লিখে রাখো, এইটুকু বললেই আমরা বুঝতে পারবো যে একটা গ্রন্থি থেকে আর একটা গ্রন্থি। ওকে, ব্যাকেটে লিখে রাখো নিয়ন্ত্রণ। বুঝতে পারলে? এখানে উৎপত্তি লাভ, উৎপত্তি লাভের পর এইটা জায়গায় একটা মুভ করছে, মুভ করে অপর গ্রন্থির যে ক্ষরণ তাকে কী করছে? তাকে হচ্ছে নিয়ন্ত্রণ করছে। উদাহরণ কি বলতে পারি? দেখো, পিটুইটারি গ্রন্থির যে সমস্ত হরমোনগুলো রয়েছে, এসিটিএইচ, জিটিএইচ, টিএসএইচ, যা পরপর বলবো আমি, সেগুলো প্রত্যেকটা কি? এই হরমোনগুলো ডাইরেক্ট কোনো কাজ করে না। এর কাজটা কি? অপর হরমোন, অপর গ্রন্থিগুলোকে কী করে? উত্তেজিত করা বা নিয়ন্ত্রণ করা। জাস্ট লিখে নাও, এসিটিএইচ প্রত্যেকটার ফুল ফর্মে লেখাবো, টিএসএইচ, জিটিএইচ। ওকে, অসুবিধা নেই। কোনো কোনো অসুবিধা হলে বলবে আমাকে। মোটামুটি এই দুটো আমাদের লক্ষ্য করা যায়। হয়েছে? চলো, এছাড়াও আর কী ধরনের হরমোন রয়েছে? থার্ড লিখে রাখো, দ্যাট ইজ জুভেনাইল হরমোন। জুভেনাইল হরমোন, কেউ বলতে পারবে এই কথাটা? জুভেনাইল হরমোনের কাকে বলে বা কী ব্যাপার? জুভেনাইল হরমোন কি? শাশ্বতী, সুজাতা, কেউ বলতে পারবে জুভেনাইল হরমোন বলতে কী বোঝো? বিশেষ হরমোনগুলো শিখতেছে না। কোনগুলো বলো, কোনগুলো বুঝতে পেলাম না। ছোটদের, শুধু ছোটোদের কথাটা বলতে পারি। ছোটোদের ক্ষেত্রে দেখো, এই জুভেনাইল হোম বা জুভেনাইল কোনো বিল্ডিং কথাটা আমরা শুনেছি, যেটা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়। কিন্তু এই জুভেনাইল হরমোন এটা কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা মেনলি প্রযোজ্য পতঙ্গ বা আর্থ্রোপোডা শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। তাহলে পতঙ্গদের মস্তিষ্কের পিছন দিকে একটি বিশেষ গ্রন্থি রয়েছে যার নাম কর্পোরা অ্যালোটা। এই কর্পোরা অ্যালোটা গ্রন্থি থেকে একটি বিশেষ হরমোন নিঃসৃত হয়, যা ওই পতঙ্গর বৃদ্ধি ও জননে সাহায্য করে বা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটাকে বলা হয় জুভেনাইল হরমোন। লিখে নাও, এটা করে ইম্পর্ট্যান্ট, যে পতঙ্গের মস্তিষ্কের পিছনে অবস্থিত কর্পোরা
কর্পোরা অ্যালোটা গ্রন্থি থেকে নিঃসৃত বিশেষ হরমোন যা পতঙ্গের বৃদ্ধি ও জননকে নিয়ন্ত্রণ করে। একটা ওয়ার্ড বলি, দেখি কে এক্সপ্লেন করতে পারে। মেটামরফোসিস কথার অর্থ কি? কারোর আইডিয়া আছে? মেটামরফোসিস মানে কি বলতে পারবে কেউ? এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন। একদমই তাই, একটা রূপ থেকে হঠাৎ কোনো অন্য রূপে পরিবর্তন হওয়াকে বলে মেটামরফোসিস। এবার এই বিশেষ হরমোন মেটামরফোসিসে বাধা দেয়। বুঝতে পারলে? মেটামরফোসিসটাকে পুরোপুরি প্রোটেক্ট করে এই জুভেনাইল হরমোন, অর্থাৎ এটা মানে বার্ধক্যের দিকে নিয়ে যাওয়াটাকে আটকায় কোনো পতঙ্গের ক্ষেত্রে। কোনো অসুবিধা নেই। নেক্সট 4 নম্বর যে টাইপটা আমার জানা দরকার, ফেরোমন সম্বন্ধে আশা করব অনেকের আইডিয়া আছে। কেউ একজন শোনাও, বলো আমাকে যে ফেরোমন কি, বলতে পারবে? কেন আইডিয়া আছে? দেখো, বলা উচিত, কিন্তু এটাকে বলা হয় কমিউনিকেশন হরমোন। নোট ডাউন করো, কমিউনিকেশন হরমোন। কেন কমিউনিকেশন হরমোন বলা হয়? দেখো, মানুষের বলতে পারো বা কোনো কীট পতঙ্গের এই হরমোনের প্রভাবে প্রত্যেকের শরীরে একটি বিশেষ গন্ধ বা স্মেল তৈরি হয়, যা নিজের প্রয়াতিভুক্ত মানুষকে নিজের কাছে আনতে বা তাদের ফলো করতে বা একসঙ্গে থাকতে সাহায্য করে। এটা সব থেকে ভালো কাদের মধ্যে দেখা যায় জানো? পিঁপড়েদের ক্ষেত্রে। হ্যাঁ কি না? পিঁপড়ে বা যে কোনো পতঙ্গ বা কোনো অনেক ক্ষেত্রে পাখিদের ক্ষেত্রেও দেখা যায়। এরা কি করে, যখন ওই কারণে কোনো পিঁপড়ে গেলে অনেক পিঁপড়ে সেই একই রাস্তা একটা সরু পথ ফলো করে। এটার প্রভাব কিন্তু ফেরোমন। ওকে, তাহলে ফেরোমন হলো ওয়ান টাইপ অফ হরমোন যেটা কোনো প্রজাতির মধ্যে কমিউনিকেশানে সাহায্য করে। বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হচ্ছে, চলো নেক্সট বলতে আমার যেটা লাস্ট টপিক আছে, যে একডাইসন, বা এটাকে একাডাইসন বলা হয়। ওকে, এর ইংলিশ টার্মটা বলা হয় পিটিটিএইচ। পিটিটিএইচের ফুল ফর্ম কি লিখে রাখো, যে প্রোটোট্রপিক হরমোন। ওকে, লেখা হয়েছে। এর কারণ কি? এটাও কিন্তু পতঙ্গেদের ক্ষেত্রে মানে নিঃসৃত হয় বা ক্ষরিত হয়। এর কাজ কি ভালো করে শোনো। পতঙ্গদের যে কোনো কীট বা ছোট অবস্থা থেকে যখন ডানা বা কোনো কিছু পাখনা সৃষ্টি হয়, তখন এই হরমোন নিঃসৃত হয়। জাস্ট লিখে রাখো যে কীট থেকে ডানা সৃষ্টিতে সাহায্য করে। ওকে, যাকে বলা হয় প্রোটোট্রপিক হরমোন বা পিটিটিএইচ। এই পিটিটিএইচ নিয়ে কোশ্চেন একবার সিডিএসে এসেছিল। কোশ্চেনটা সিডিএসে বলতে কমন ডিফেন্স সার্ভিসের একটা কোশ্চেন দেখেছিলাম। সেখানে কিন্তু এই পিটিটিএইচ ইজ অ্যাপ্লিকেবল ফর হুইচ স্পিসিস, এরকম টাইপের কয়েকটা এক্সাম্পল দেওয়া ছিল। তার অ্যান্সার হবে কিন্তু ওখানে বাটারফ্লাই ক্ষেত্রে বেশি দেখা যায়, যে কোনো বাটারফ্লাই বা কোনো প্রজাপতির ক্ষেত্রে যখন ছোট কীট থেকে আস্তে আস্তে বড় হয়ে যখন ডানা বা কালারফুল যে ওদের যে ডানা তৈরি হয় বা সেইটাকে সেই সময় এই একডাইসন বা পিটিটিএইচ হরমোন ক্ষরিত হয়। দেখো, এই ব্যাপারটা তোমরা হয়তো স্কুল লেভেলে সেই মতো পড়োনি। এগুলো কিন্তু জিকে ফরম্যাটে বা এমনি কোশ্চেনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখো, আমরা মোটামুটি 5টা টাইপের পড়লাম। একটা ফার্স্ট লোকাল হরমোন, সেকেন্ড ট্রফিক হরমোন, তারপরে জুভেনাইল, ফেরোমন আর পিটিটিএইচ। ওকে, এই প্রোটোট্রপিক হরমোন এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ সেই অর্থে বলা মুশকিল, তবে পরীক্ষায় একবার আমি আসতে লক্ষ্য করেছিলাম। হয়েছে? এবার আচ্ছা, এতখানি প্রত্যেকের হয়েছে? একটু রিপ্লাই করে প্রত্যেকে যারা ক্লাসে আছো। সৌম্যজিৎ, সমরেন্দ্র,
ওকে, এরপরে প্রত্যেকে হেডিং করো মানব হরমোন। এরপরে প্রত্যেকে হেডিং করো মানব হরমোন। দেখো আমি কীভাবে লেখাবো, আমি কিন্তু প্রত্যেকটা গ্ল্যান্ড ওয়াইজ লিখিয়ে যাবো হরমোনগুলো আর তাদের কাজ, ঠিক আছে? পুরো প্রথম থেকে গ্ল্যান্ড ওয়াইজ স্টার্ট করব, একটু ভালো করে দেখে নাও, আশা করি সমস্যা হবে না। ফার্স্ট, প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্ল্যান্ডের নাম কি বলতে পারবে? সব থেকে গুরুত্বপূর্ণ গ্ল্যান্ডের নাম কি? পিটুইটারির থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আছে, বলা যাবে? না না না, পিটুইটারির থেকেও গুরুত্বপূর্ণ আমার মতে। পিটুইটারি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পিটুইটারিকেও যে নিয়ন্ত্রণ করে মাঝে মধ্যে বা অনেক ক্ষেত্রেই, সেটাকে হাইপোথ্যালামাস। নোট ডাউন করো, হাইপোথ্যালামাস। এটা অনেকেই জানতে, অনেকে জানে না। আমরা সবসময় মনে করি যে পিটুইটারি হচ্ছে প্রভুগ্রন্থি, হ্যাঁ একদমই তাই। এটাই কিন্তু বলা হয় প্রভুগ্রন্থির প্রভু বলা হয়, ওকে? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কিন্তু বলা হয় হাইপোথ্যালামাসকে, কারণ হাইপোথ্যালামাস দ্বারা নিঃসৃত বা ক্ষরিত হরমোনগুলো পিটুইটারিতে জমা হয় এবং পিটুইটারির বিভিন্ন হরমোনের ক্ষরণ কিন্তু নিয়ন্ত্রণ করে, কোনোটা উদ্দীপিত করে, কোনোটা বাধা দেয়, কোনটা আরও বেশি ক্ষরণ করে। ফার্স্ট 1 নম্বর যে হরমোন নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টিআরএইচ। টিআরএইচ, টিআরএইচ এর ফুল ফর্ম কি লিখে রাখো? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন। একটু স্পেলিংটা ঠিক করে দেখো, এটা একটু আমার ভুল লেখা হয়েছে, RELE, রিলিজিং, রিলিজিং হরমোন। ওকে, দেখো ভালো করে একটা জিনিস বুঝবে, এই হরমোনের কাজ কি। এই হরমোন TSH, TSH বলতে কোনটা? TSH যেটা পিটুইটারি থেকে নিঃসৃত হয়, ওকে? পিটুইটারি থেকে যেটা নিঃসৃত হবে তার ক্ষরণকে কি করবে? তার ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে। লিখে রাখো, এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, ওকে? এবার TSH এর ফুল ফর্ম বলতে পারবে কেউ? TSH এর ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এইটা নিঃসৃত হচ্ছে কোথা থেকে? পিটুইটারি থেকে। তাহলে এই নিঃসৃত হরমোনটার কাজ কি আবার? এই নিঃসৃত হরমোনের কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে একটা জিনিস মনে রাখো, ভালো করে ইম্পর্টেন্ট দেখো, চেনটা কীভাবে চলছে দেখো। হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ, সেই টিআরএইচটা নিয়ন্ত্রণ করছে TSHকে, সেই TSH আবার পিটুইটারি অর্থাৎ মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করে থাইরয়েড গ্রন্থি অর্থাৎ যেটা গ্রীবা বা গলায় অবস্থিত সেইখানে পৌঁছাচ্ছে, সেইখানে থাইরয়েডের কন্ট্রোল নিয়ন্ত্রণ করছে। তাহলে যদি হাইপোথ্যালামাস না ক্রিয়াশীল হয় তাহলে পিটুইটারি হবে না, পিটুইটারি থেকে সক্রিয় ক্ষরণ না হলে বাকি গ্রন্থিগুলো হবে না। কথাটা বুঝতে পারলে? যেহেতু পিটুইটারির ক্ষরণকে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে তাই এটাকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ওকে? চলো নেক্সট লেখো 2 নম্বর যে GH ব্র্যাকেটে IH, এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? GHIH, তাহলে IHটা মানে কি বলো? IH মানে কি? এটা তো বলো বুঝতে পারলাম না। না, ইনহিবিটিং হরমোন। লিখে নাও, গ্রোথ হরমোন, সঙ্গে লিখে নাও ইনহিবিটিং হরমোন। ইনহিবিটিং হরমোন, ওকে? তাহলে তোমরা নিশ্চয়ই শুনে বুঝতে পারছো যে গ্রোথ হরমোন যেটা রয়েছে, গ্রোথ হরমোন কোনটা গ্রোথ হরমোন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে STH। নাম কি? সোমাটোট্রফিক হরমোন। এটাকেই আমরা গ্রোথ হরমোনও বলতে পারি। এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বা ক্ষরণকে বাধা দেয়, বা ক্ষরণকে বাধা দেয় কথাটা বলা বেটার, ক্ষরণে বাধা দেয়, তাই ইনহিবিটিং কথাটা বলা হয়েছে। ইনহিবিটিং কথাটা বাধা দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। কথাটা বুঝতে পারলে? এইগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট। তাহলে যে হরমোনগুলোই দেখবে প্রত্যেকটা পিটুইটারির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, তার মধ্যে 3 নম্বর লেখো FSH। FSH এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। RH বলতে কি? RH ফর রিলিজিং হরমোন। তাহলে আমি আর এখানে ফুল ফর্ম লেখাচ্ছি না, তাহলে এখানে বলতে পারি যে ফলিকল স্টিমুলেটিং হরমোনের রিলিজে সাহায্য করে। তাহলে লিখে নাও যে FSH এর
ক্ষরণে সাহায্য করে। ওকে, হ্যাঁ কি না? বা সাহায্য কথাটা একদম ঠিকঠাক ভালো কথা নয়, ক্ষরণ নিয়ন্ত্রণ করে। সাহায্য কথাটা আমি ভুল লিখলাম, এটা ঠিক হবে না, ক্ষরণ নিয়ন্ত্রণ করে। হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট 4 নম্বর CRH। CRH এর ফুল ফর্ম কি? কারো কোনো আইডিয়া আছে? জানো কোনো কিছু? লিখে রাখো, কর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, কর্টিনোটপিক রিলিজিং হরমোন। RH যখনই থাকবে ভাববে তাকে রিলিজ করতে সাহায্য করছে, IH যখন থাকবে ভাববে তাকে ইনহিবিট বা বাধা দিচ্ছে। তাহলে এটা কাকে বাধা দেবে? এটা কাকে রিলিজ করে সাহায্য করবে? ACTH কে ক্ষরণ হতে সাহায্য করে বা ক্ষরণে উদ্দীপিত করে। কেউ বলতে পারবে ACTH এর ফুল ফর্ম কি? বলা যাবে ACTH এর ফুল ফর্ম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ওকে, আশা করি কারোর সমস্যা কিন্তু হচ্ছে না, এইভাবে কিন্তু করতে হয়। নেক্সট 5 নম্বর আর 6 নম্বর পরপর দুটো হরমোন লেখাবো। দুটো হরমোনের কাজ এখানে বলবো না, শুধুমাত্র নিঃসৃত হয় হাইপোথ্যালামাস থেকে, কিন্তু কোথায় গিয়ে জমে যায় এটা কিন্তু কোশ্চেন এসেছিল, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অক্সিটোসিন আর তারপরে হচ্ছে ADH, যেটাকে আমরা কি বলি? ভেসোপ্রেসিন। হ্যাঁ কি না? এই দুটো হরমোন কিন্তু হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়। এরা কোথায় যায়? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়ে, ভালো করে শুনবে, পিটুইটারির পশ্চাৎখণ্ডকে জমা হয়, পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে নিঃসৃত হয়। ওকে, যদি তোমায় কোশ্চেন আসে যে ADH হরমোনের আদি উৎপত্তিস্থল কোথায়, তখন কিন্তু পিটুইটারি না বলে আমাকে বলতে হবে যে হাইপোথ্যালামাস। ওকে, অসুবিধা নেই। মোটামুটি এই 6টা আরও হরমোন রয়েছে, PRH প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, আমি আর তার ডিটেলসে গেলাম না। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো পিটুইটারি হরমোন রয়েছে সেই সমস্ত হরমোনেরকেই নয় ইনহিবিট করে নয় ডিস করতে সাহায্য করে এই হাইপোথ্যালামাসের বিভিন্ন হরমোনগুলো। ওকে, নেক্সট প্রত্যেকে নোট ডাউন করবে পিটুইটারি। নেক্সট প্রত্যেকে যে গ্রন্থি লিখতে হবে সেটা হচ্ছে পিটুইটারি। লিখতে পারো মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। পিটুইটারি, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি ফার্স্ট। এর আবার পিটুইটারির 3টে খণ্ড বর্তমান। কি? অগ্রখণ্ড, মধ্যখণ্ড, পশ্চাৎখণ্ড। একটু ডিটেলসে জানার জন্য 3টে অংশ থেকে কী ধরনের নিঃসৃত হয় আমাদের জেনে রাখা দরকার। 1 নম্বর অগ্রখণ্ড, এ দিয়ে লিখে রাখো অগ্রখণ্ড। অগ্রখণ্ড। ওকে, এই অগ্রখণ্ডের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ 1 নম্বর হরমোন, নোট ডাউন করবে STH। ফুল ফর্ম নিশ্চয়ই বলতে হবে না, সোমাটোটপিক হরমোন, যেটাকে আমি আগেই বললাম যেটাকে গ্রোথ হরমোন বলা হয়। তাহলে এর প্রভাব কি? লিখে নাও, প্রাণীদেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। এটা কাজ, স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। ওকে, তাহলে ভালো করে শুনবে, এদের দুটো ফলাফল হতে পারে, একটা বেসিক হলে আর একটা কম হলে। তাহলে বেসিক হরণে কী হয়? বেসিক হরণে কী হয় বলা উচিত? অতিকায়ত্ব বা জাইগান্টিজম। হ্যাঁ কি না? অতিকায়ত্ব বা জাইগান্টিজম। আর কম হলে কি হয়? ডোয়ার্পিজম বা বামনত্ব। হ্যাঁ কি না? আমরা কম বেশি এটা প্রত্যেকেই কিন্তু জানি। ওকে, চলো নেক্সট, যেটা অগ্রখণ্ড থেকে নিঃসৃত হরমোন, যেটা একটু আগে আমি আলোচনা করলাম, ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে এর কাজ কি বলতে পারবে? এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির ওপর কিন্তু কাজ করে। নোট ডাউন করো, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলেরকে নিয়ন্ত্রণ করে। গ্রন্থির কর্টেক্স অঞ্চল, এর দুটো কর্টেক্স আর মিডল অঞ্চল রয়েছে, কর্টেক্স অঞ্চলকে নিয়ন্ত্রণ করে। ওকে, অসুবিধা নেই। এবার এই ACTH এর অধিককরণে কী রোগ হয় বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? বেসিক হরণে কুসিং বর্ণিত রোগ। এক্স্যাক্টলি, ভেরি গুড। কুসিং বর্ণিত রোগ দেখা যায়। অসুবিধা নেই, প্রত্যেকে নোট ডাউন করেছো? চলো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 3 নম্বর লিখে রাখো TSH। দেখো, বলাই হয়েছে
TSH 3 নম্বর, TSH ফুল ফর্ম আমরা জানি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এর কার ওপর কাজ করে? থাইরয়েড গ্রন্থির ওপর কাজ করে, থাইরয়েড গ্রন্থির ওপর কাজ করে, বা বলতে পারি থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। ও থাইরয়েড গ্রন্থির থেকে যে সমস্ত হরমোন যেমন থাইরক্সিন, ক্যালসিটোনিন বা T4 বা থাইরোনিন, এই সমস্ত হরমোনের কিন্তু ক্রিয়াকারিতা বা ক্ষরণ নিয়ন্ত্রণ করে। হচ্ছে চলো 4 নম্বর, FSH ফুল ফর্ম কি? দ্যাট ইজ ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওকে, এটা কোন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে? লিখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে স্ত্রী দেহে ইস্ট্রোজেনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ইস্ট্রোজেন এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ওকে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না। চলো নেক্সট 5 নম্বর, LTH। কেউ বলতে পারবে LTH এর ফুল ফর্ম কি? লিউটোট্রপিক হরমোন। নোট ডাউন করো। হরমোন, এই হরমোনটাকে আর একটা নামে আমরা জানি, বলতে পারবে কি? যেটাকেই বলা হয় প্রোল্যাক্টিন। এটার কাজ কি? লিখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে স্ত্রী দেহে স্তনগ্রন্থির বিকাশ ও দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, বিকাশ ও দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। তাহলে এই যে হরমোন আমি 5টা বললাম, এগুলো প্রত্যেকটা পিউটারি থেকে, কিন্তু এগুলো পিউটারি কি? অগ্রখণ্ড থেকে। তাহলে বি দিয়ে নোট ডাউন করো মধ্যখণ্ডক। এই খণ্ডক থেকে কিন্তু কোশ্চেন আমাদের আসে বা জানে রাখা দরকার। তাহলে পিউটারির মধ্যখণ্ডক থেকে কোন হরমোন নিঃসৃত হয়? কারো কোনো আইডিয়া আছে? একটাই নিঃসৃত হয়, যেটা হচ্ছে MSH। MSH এর ফুল ফর্ম কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এর কাজ কি মনে হয়? কম বেশি প্রত্যেকেই কিন্তু জানা উচিত। বলো দেখি কী কাজ। দেখো, আমাদের একদমই তাই, যে আমাদের যে ত্বকের যে বর্ণ, কার কীরকম গায়ের রং হবে, স্কিন টোন কেমন হবে, এটা ডিপেন্ড করে কার উপর? মেলানিন নামক রঞ্জক পদার্থের ওপর, মেলানিন নামক রঞ্জকের ওপর। এই মেলানিনের কি করে? রঞ্জক উৎপাদনে সাহায্য করে বা মেলানিন গঠনে সাহায্য করে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো এরপর লাস্ট যেটা দরকার, সি, দ্যাট ইজ পশ্চাৎখণ্ডক। তাহলে পশ্চাৎখণ্ডে কি হরমোন বর্তমান? দেখো, আমি কি বলেছিলাম এর সময়, হাইপোথ্যালামাসের সময় দুটো বিশেষ হরমোন কিন্তু অলরেডি হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়ে পশ্চাৎখণ্ডে জমে আছে। কি? ফার্স্ট ADH। এর ফুল ফর্ম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। নোট ডাউন করো, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, দ্যাট ইজ ADH। এর আরেকটা নাম কি? দ্যাট ইজ ভেসোপ্রেসিন। এর কাজ কি? এর কাজ হচ্ছে কিডনিতে বা বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণে সাহায্য করে। লিখে নাও, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে। এবার আমাকে বলো, যে যদি কোনো কারণে কম ক্ষরণ হয়, তাহলে কি রোগ হতে পারে? বলা উচিত কিন্তু, ডায়াবেটিস ইনসিপিটাস। এটা কিন্তু ভুলে যাও না, মেলিটাস নয় কিন্তু, মেলিটাস কিন্তু আলাদা। নোট ডাউন করো, ডায়াবেটিস ইনসিপিটাস।
ইনসিপিডাস। ওকে, বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এবার এডিএইচ হলো, এরপরে যেটা 2 নম্বর যেটা জমে ছিল পশ্চাৎখণ্ডকে হাইপোথ্যালামাস থেকে এসে, দ্যাট ইজ অক্সিটোসিন। অক্সিটোসিন, অক্সিটোসিন কী করে? অক্সিটোসিনের কাজ কি কেউ বলতে পারবে? দেখো, এটা সাধারণত স্ত্রী দেহের ওপর ক্রিয়াশীল। এটা সাধারণত স্ত্রী দেহের ওপর ক্রিয়াশীল। এর এমনি নর্মাল কাজ কি কি মনে হয়? দেখো, গর্ভাবস্থায় যখন কোনো স্ত্রী গর্ভবতী থাকে, গর্ভাবস্থায় জরায়ুর সংকোচন ঘটায়। এই সংকোচন ঘটানোর ফলে ভ্রূণের নির্গমনে সাহায্য হয়। এছাড়া আরেকটি এর পরোক্ষ ক্রিয়া রয়েছে যা দুগ্ধকরণে সাহায্য করা প্রোল্যাক্টিন হরমোনের সঙ্গে। নোট ডাউন করো, গর্ভাবস্থায় জরায়ু সংকোচন ঘটিয়ে ভ্রূণ নির্গমনে সাহায্য করে। ওকে, আর একটা মানে কোনো পরোক্ষ কাজ, সেটা হচ্ছে দুগ্ধক্ষরণে সাহায্য করে। এর মেন দায়িত্ব বা মেন রেসপন্সিবিলিটি কার? প্রোল্যাক্টিন হরমোনের, কিন্তু সাহায্যকারী হিসেবে কে আছে? অক্সিটোসিন। লিখে নাও, দুগ্ধক্ষরণে সাহায্য করে। ওকে, কোনো ডাউট বা কোনো সমস্যা হলে বলো আমাকে। বোঝা গেছে? দেখো, মোটামুটি সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ পার্ট হাইপোথ্যালামাস, থ্যালামাস আমি শেষ করলাম। পরের ক্লাসে আমি ডিসকাস করব থাইরয়েড, তারপরে হচ্ছে অগ্নাশয়ের দুটো মানে গুরুত্বপূর্ণ পার্ট, একটা হচ্ছে বিটা কোষ, একটা আলফা কোষ, আর একটা ডেল্টা কোষ। জানি আমরা এই 3টে কোষ হয়। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নিঃসৃত হয়। তার প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এরপরে অ্যাড্রিনালের দুটো অংশ, একটা কটেক্স অঞ্চল, একটা মেডাল অঞ্চল, তারপরে শুক্রাশয়, ডিম্বাশয়, থাইরয়েড। মোটামুটি করলেই আমাদের প্রাণী হরমোন শেষ। এই প্রাণী হরমোন শেষ হওয়ার পরেই আমরা যে হরমোনের ডিসকাস শুরু করব, দ্যাট ইজ উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন মোটামুটি করকম কেউ বলতে পারবে? একটু বলে রাখি, পরের দিন ক্লাসে ডিসকাস করব। উদ্ভিদ হরমোন করকম? মোটামুটি 3 রকম। কি কি? একটা প্রাকৃতিক হরমোন, একটা কৃত্রিম হরমোন, আর একটা কি? প্রকল্পিত হরমোন। প্রাকৃতিক হরমোনের মধ্যে 4টে কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে। কি কি? অক্সিন, জিব্বারলিন, সাইটোকাইনিন, আর একটা হচ্ছে ইথিলিন। এই ইথিলিন হচ্ছে এমন একরকম হরমোন যেটি গ্যাসীয় হরমোন। ওকে, আর কৃত্রিম হরমোন কোনগুলো? আইবিএ, আইপিএ, আইএএ, এনএএ, এগুলো প্রত্যেকটা কি? কৃত্রিম হরমোন। আর প্রকল্পিত হরমোন কোনগুলো? যেগুলো ফ্লোরিজেন, ডরমিন প্রভৃতি। ওকে, তাহলে এই উদ্ভিদ যে হরমোনগুলো, এই প্রত্যেকটা উদ্ভিদ হরমোন কী কাজে লাগে, প্রত্যেকটার কীভাবে ক্রিয়া করে, কার বিরুদ্ধে কে ক্রিয়া করছে, কেন ক্রিয়া করে, এগুলো কিন্তু পরের দিন আমি শেষ করব। তাহলে এতটা পর্যন্ত আজকে করালাম। পরের দিনে থাইরয়েড থেকে শুরু করে আমাদের 5টা গ্রন্থির নাম করতে হবে গুরুত্বপূর্ণভাবে, তারপরে উদ্ভিদ হরমোন করে কিন্তু আমি গোটা হরমোনের ক্লাসটা শেষ করব। ওকে, বায়োলজি পরীক্ষা অনেকেই দিয়েছো, অনেকের মোটামুটি ভালো হয়েছে, অনেকের বেশ খারাপ হয়েছে। একটু কিন্তু তোমরা ভালো করে পড়ো। আমি আস্তে আস্তে একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে নোট দেওয়া স্টার্ট করেছি। তো এই সপ্তাহ বা আগামী 20 দিনের মধ্যে বায়োলজির ফুল 16টা যে চ্যাপ্টার আছে, ফুল নোট তোমাদের কাছে প্রোভাইড করে দেবো টেলিগ্রামে। আমি ভেবেছিলাম প্রথমে নোট দেবো না, আমি কোনো ব্যাচেই নোট দিতাম না, খাতায় যেটা লেখাতাম সেটাকেই নোট হিসাবে বলতাম। কিন্তু অনেকেই বলছো খাতায় অনেক লেখা মানে অনেক লিখতে অসুবিধা বা কিছু ব্যাপার, বা উপস্থিত থাকো না যারা ক্লাসে, তাদের জন্য আমি প্রত্যেকের জন্য নোটের ব্যবস্থা করেছি, যেমন সব সাবজেক্টে দেওয়া হয়। তো নোট দিয়ে রাখবো, অলরেডি কোষের নোট দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে, একটু দেখে নিও। এরপর থেকে পরপর ক্রোমোজোম, কোষ বিভাজন, পরপর শ্বসনতন্ত্র, শ্বসন, সালোক সংশ্লেষ, প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু নোট আমি প্রোভাইড করে দেবো। ওকে, চলো তাহলে আজকে এতটা। আগামী সপ্তাহে ঠিক এরপর থেকে থাইরয়েড দিয়ে আমি স্টার্ট করব। ঠিক আছে, চলো আজকে এতটাই।